প্রতীক্ষার পর অবশেষে চালু হলো কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, উত্তর 24 পরগনার মানুষ এর ফলে উপকৃত হবেন। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কৃষ্ণনগর রেলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের আধিকারিক, আরপিএফের একাধিক আধিকারিক ও রেলযাত্রীরা। এ নিয়ে রেলযাত্রী সমিতি প্রীতম ভৌমিকের বক্তব্য শোনাবো। এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। অবশেষে নসিপুর ব্রিজ হয়ে চালু হলো কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। আপনারা সবাই দেখলেন যে আজকে নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলা হয়ে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে যোগাযোগের নতুন একটি বিকল্প রুট খুলে গেল। এতদিন পর্যন্ত ওই সিসিআর সেকশন অর্থাৎ ডানকুনি সেকশন এবং নৈহাটি ব্যান্ডেল দিয়েই শিয়ালদা এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো। এখন আমাদের মুর্শিদাবাদ জেলার নসিপুর ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ এই দুটো স্টেশন যুকিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা বিরাট অংশের মানুষের একটা বিরাট উপকার হলো। এবং আমরা এই ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ধন্যবাদ জানাই সব পক্ষকে। আমরা এই ব্রিজ নিয়ে আমরা এই নদিয়া, মুর্শিদাবাদ এবং এই সহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং সামাজিক সংগঠনগুলো আমরা লাগাতার লড়াই আমরা চালিয়েছি। তার প্রাথমিক সুফল আজকে আমরা পেলাম একটি কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধনের মাধ্যমে। আমরা আশা করব আগামীতে অনেক ট্রেন এখান দিয়ে চলবে এবং নদিয়া এবং মুর্শিদাবাদের যে পরিবহনের যে সামগ্রিক যে মানচিত্র বা সামগ্রিক যে সিস্টেমটা আছে এটা আমূল বদলে যাবে। এটা চলার জন্য মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার পলাশী, দেবগ্রাম, বেথুয়াডৌড়ি হয়ে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনটি আসবে। ট্রেনটির রুট হয়তো 103 কিলোমিটার, কিন্তু ট্রেনটির যা টাইম শিডিউল আছে তাতে আমরা বিভিন্ন জায়গার যারা মানুষ তারাও এখানে এসে ট্রেনটি ধরতে পারবে। এবং ট্রেনের যে টাইমিংটা যা দেওয়া আছে আমি দেখলাম যে যখন রেগুলার সার্ভিস হবে সন্ধ্যে 7:35 কৃষ্ণনগর থেকে ছাড়বে, কিছু কম বেশি হতে পারে। মোটামুটি 10টা নাগাদ ঢুকবে হচ্ছে আজিমগঞ্জে, এবং আজিমগঞ্জে 10টার সময় যদি ঢুকতে পারে তাহলে আমরা আজিমগঞ্জ থেকে আমরা কামরূপ এক্সপ্রেসটা আমরা পেতে পারি। তো এতদিন যে আমাদের কামরূপ এক্সপ্রেস ধরতে হাওড়া, ব্যান্ডেল বা এখান থেকে গাড়ি ভাড়া করে নবদ্বীপে গিয়ে আমাদের ট্রেনে উঠতে হতো, তো সেটা এখন আর হবে না। আমরা সরাসরি রেলপথে গিয়ে খুব সহজেই খুব অল্প পয়সার মধ্যে আমরা সেখান থেকে আজিমগঞ্জের এই থেকে বেশ কিছু ট্রেন আমরা পেয়ে যাব। এবং এটা প্রাথমিক একটা সাফল্য এবং খুব বেশি দিন সেইটা নেই যে খুব শীঘ্রই এখান দিয়ে উত্তরবঙ্গ, উত্তর ভারত এবং এইসব অঞ্চলের ট্রেন চলাচল শুরু হবে।